আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে নতুন আরেকটি রান্নার ব্লগ শেয়ার করব। ফ্রিজ থেকে মাছ, মাংস, সবজি সব কিছু বের করে নিলাম। আজ আমি গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি, ইলিশ মাছ ভাজা এবং পটল দিয়ে শুটকি মাছের ভর্তা বানাবো। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি গরুর মাংস, মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এবার আমি মাংসে মশলা মেখে রাখবো। গরুর মাংসে বড়ো করে কাটা 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 3 চামচ শুকনা মরিচ বাটা দিয়ে নিলাম। অবশ্যই আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতন দিবেন। এবার আমি কিছু গোটা গরম মশলা দিয়ে নিলাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার পরিমাণ মতো লবণ, হলুদ এবং 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। মাংসটি ভালোভাবে মেখে নিব যেন সমস্ত মশলা মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। মাংস মাখা শেষ। এবার আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি একইভাবেই মুরগির মাংসে পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং শুকনা মরিচ বাটা দিয়ে দিব। শুকনা মরিচটা আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন। এবার আমি গোটা তেজপাতা, পরিমাণ মতো লবণ, হলুদ এবং হাতে অল্প একটু সয়াবিন তেল নিয়ে ভালোভাবে মাংসটি মেখে নিব। মাংসের গায়ে যেন সমস্ত মশলা ভালোভাবে মেখে যায়। মাংস মাখা শেষ। এবার এটাও আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণে আমি পটল দিয়ে শুটকি মাছ ভর্তার জন্য পটল, শুটকি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব ভালোভাবে পরিষ্কার করে তেল ছাড়া তাওয়াতে ভাজতে দিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি শিলপাটায় সুন্দর করে বেটে নিব। মাছটা আমি নিমিষ করে বেটে নিব যেন মাছে কোনো কাটা না থাকে। সুন্দর করে সমস্ত মশলা মাছ বেটে নিলাম। বাটা হয়ে গেছে। এবার আমি বাটিতে সুন্দর করে উঠিয়ে নিব। এখন কড়াইতে তেল গরম করে তাতে বেটে রাখা পটল, শুটকি মাছ দিয়ে ভালো করে কষাইতে থাকবো। লবণ হলুদটা আমি আগের থেকেই দিয়ে দিছি। এটা কষাতে কষাতে একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিব। দেখেন শুটকিটা ভাজা ভাজা হয়ে আসছে। শুটকি রান্না রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে আগে থেকে মশলা মেখে রাখা মুরগির মাংস দিয়ে ভালো করে কষাইতে থাকবো। একটু বেশি সময় ধরে কষাবো যাতে করে মুরগির মাংসের গন্ধ চলে যায়। কিছু সময় ধরে কষাইতে কষাইতে মাংসর থেকে এক পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে। দেখলেই আপনারা বুঝতে পারতেছেন মাংসটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাংসে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর কষাবো না। পানিটা একটু অল্পই দিব, কেননা ব্রয়লার মুরগিতে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 চামচ জিরা বাটা এবং একটু গরম মশলার গুঁড়ি দিয়ে আমি নামিয়ে নিব। আমার মাংস রান্না রেডি হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটি বসিয়ে দিব। প্রেসার কুকারে তেল গরম করে তাতে আগে থেকে মশলা মেখে রাখা গরুর মাংস দিয়ে ভালোভাবে কষাইতে থাকবো। গরুর মাংসটা আমি প্রেসার কুকারে দিলাম, কেননা এতে সময়ও কম লাগবে এবং মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাংস কষাইতে কষাইতে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে ছিলে রাখা কয়টা ছোট আলু দিয়ে দিব। ভালোভাবে এবার কষিয়ে নিব। এখন আমি 1 চামচ জিরা বাটা দিয়ে আবারও কষাইতে থাকব। মাংসটা কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে মাংসতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4 থেকে 5টা বাসি দিব। মাংস সেদ্ধ হওয়ার জন্য 4 থেকে 5টা বাসি যথেষ্ট। মাংস আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নিব। মাংসের কত সুন্দর কালার আসছে। কড়াইতে পানি দিয়ে তাতে লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে পানি বলক এসে গেলে আগের থেকে কুটে রাখা বেগুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছ, জিরা মরিচ দিয়ে বেগুনটি নামিয়ে নিয়েছি। পুরো প্রসেসিং দেখাইতে পারিনি, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে। এদিকে ইলিশ মাছ ভাজতে দিয়েছিলাম 2টা। মাছ 2টা সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিলাম। এখন পরিবেশন করব ছোট আলু দিয়ে গরুর মাংসের লাল ভুনা, বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি, পটল দিয়ে শুটকির ভর্তা, ইলিশ মাছ ভাজা, সালাদ, মুরগির মাংস। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।